فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي رحمة للعالمين وآله وسلم। উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার সকল ধর্মপ্রাণ শান্তি ও মুক্তিকামী ভাই বোনেরা, দেশ ও দেশের বাহিরে যারা আমার এই ভিডিও দেখছেন সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব শান্তি ও মানব মুক্তির তরী মুহাম্মদী ইসলাম নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়েছে আজকে আরেকটি নতুন ভিডিও পেশ করার জন্য। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো মুর্শিদ বিনে খোদা মিলে না। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, মুর্শিদ বিনে খোদা মিলে না। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নুরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি হলাম আসমান জমিনের নূর। তাহলে সেই আসমান জমিনের নূর, নূরের মালিক মহান রব্বুল আলামিনকে পাওয়ার জন্য একজন মুর্শিদের প্রয়োজন। যেমন পবিত্র কোরআন পাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো ফরমান, ওয়া মাইয়ুদলিলহু ফালান তাজিদাল্লাহু ওয়ালিয়াম মুর্শিদা, আমি আল্লাহ তাকে ততক্ষণ পর্যন্ত হেদায়েত করি না যতক্ষণ পর্যন্ত না তার ভাগ্যে বন্ধু সুলভ কোনো মুর্শিদ জুটবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাব আয়াত 17 বলতেছেন, বন্ধু সুলভ কোনো মুর্শিদ যদি ভাগ্যে না জুটে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে হেদায়েত করি না, অর্থাৎ আমি আল্লাহকে সে পাবে না। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আমার মহান মুর্শিদ রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুযোগ্য উত্তরসূরি প্রতিশ্রুতি ইমাম মাওলা মাহাদি বলেন, নবুয়তের যুগে নবী রাসূলগণ যখন নূরে মুহাম্মদী তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুর্শিদ রূপে গ্রহণ করেছেন, তখনই তারা ওই যুগে নবী হয়েছেন, রাসূল হয়েছেন এবং তাদের কাছে সমসাময়িক জামানার মানুষগুলা গিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিদার লাভ করেছেন। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, এই বেলায়েতের যুগেও যারা দয়াল রাসূলকে অর্থাৎ রাসূলের উত্তরসূরি নায়েবে রাসূলদের কাছে যেয়ে তাদেরকে মুর্শিদ রূপে গ্রহণ না করলে, বন্ধু রূপে মুর্শিদকে গ্রহণ না করলে, আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন আমি আল্লাহ তাকে হেদায়েত করি না। আমি একটি উদাহরণ আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি যে আল্লাহ হলেন নূরময় সত্তা। সে নূর তথা আলো আমাকে আপনাকে পেতে হলে কিভাবে পাব? যেমন বিদ্যুৎ থেকে আলো পেতে হলে একটা বাল্বের প্রয়োজন। বাল্ব বিহনে আমরা কি পাবো না? বিদ্যুৎ থেকে আলো পাবো না। ঠিক তেমনি ভাবে আল্লাহর রহমত, বরকত, আল্লাহর দয়া, সমস্ত সবকিছু পাওয়ার জন্য ঠিক তেমনি একজন মুর্শিদের প্রয়োজন। তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম। আসলে মুর্শিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুর্শিদ রূপে গ্রহণ করতে হবে। নবুয়তের যুগে যারা মুর্শিদ রূপে দয়াল রাসূলকে গ্রহণ করেছেন তারাই নবুয়তের যুগে নবী রাসূল হয়েছেন। আর এই বেলায়েতের যুগেও যারা রাসূলকে মুর্শিদ রূপে তথা নায়েবে রাসূলদেরকে যারা মুর্শিদ রূপে গ্রহণ করছেন তারাই মুর্শিদ হচ্ছেন। আর এই মুর্শিদের মাধ্যমে আল্লাহকে পেয়েছেন, এর বিকল্প কোনো রাস্তা নেই। যেমন বিদ্যুৎ থেকে আমাকে আপনাকে আলো পেতে হলে বাল্বের মাধ্যমে পেতে হবে। বিদ্যুৎ ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। কেন মুর্শিদ অর্থাৎ একের ঘর, একের ভিতরই তিন, যেমন দয়াল রাসূল, দয়াল আল্লাহ। মুর্শিদের ভিতর যেমন ভালভের ভিতর ফিলামেন্ট, দয়াল রাসূল,
আর বিদ্যুৎ উদাহরণস্বরূপ বলছি, যেমন দয়াল আল্লাহ। এখন বাল্ব, ফিলামেন্ট, বিদ্যুৎ, এই তিনের সমন্বয়ে আমি আপনি পাবো কি? আলো। এখন আমার ফিলামেন্ট ঠিক, বাল্বও ঠিক, বিদ্যুৎ নেই, কারেন্ট পাবো না। আমাদের সমাজে যারা সরাসরি আল্লাহকে পাওয়ার ইচ্ছা করতেছে, যারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করতেছেন, আসলে তারা আল্লাহকে পাবে না। যেমন বাল্ব, ফিলামেন্ট ঠিক আছে, বিদ্যুৎ নাই, আলো জ্বলবে না। এবার বিদ্যুৎ ঠিক আছে, ফিলামেন্ট নাই, বাল্বও ঠিক আছে, আপনি আলো পাবেন না। আবার বিদ্যুৎও ঠিক আছে, ফিলামেন্টও ঠিক আছে, কিন্তু বাল্ব ঠিক নাই। আপনি সুইচ দিতে দেরি, বাল্ব ফেটে যেতে দেরি নাই, আপনি আলো পাচ্ছেন না। তাহলে এই বাল্ব হলেন কি? সরাসরিতে একজন মুর্শিদ। এই মুর্শিদের মাঝেই দয়াল রাসূল রহিয়াছে এবং আল্লাহ রহিয়াছে। মুর্শিদের মাধ্যমে আল্লাহকে পাবেন, রাসূলকে পাবেন, অন্যথায় পাওয়ার কোনো মাধ্যম নাই। যেমন বাল্ব ব্যতীত আপনি আলো পাওয়ার কোনো মাধ্যম নাই। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, তাহলে এই মুর্শিদের মাধ্যমেই পেতে হবে। আমি আপনাদেরকে যদি একটি উদাহরণ দেই, কে এই মুর্শিদ? মুর্শিদ কাকে বলে? যিনি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পেয়েছেন এবং অন্যকে পাওয়াইতে সক্ষম, এবং যার মধ্যে আল্লাহ প্রদত্ত ঐশ্বরিক ক্ষমতা রহিয়াছে, তাদেরকে মুর্শিদ বলে। মসজিদের ইমাম, খতিব, বড় বড় আলেম ওলামা, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস হইলেই, উনি অনেক কিছু জানলেই, ডক্টরেট ডিগ্রি থাকলেই উনি মুর্শিদ হতে পারেন না। উনি একজন আলেম হতে পারেন, জানিস্তর ব্যক্তি হতে পারেন, কিন্তু মুর্শিদ তিনি হন যিনি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পেয়েছেন এবং অন্যকে পাওয়াইতে সক্ষম। শুধু তাই নয়, তার মধ্যে আল্লাহ প্রদত্ত ঐশ্বরিক ক্ষমতা বিদ্যমান থাকবে। এখন আমি যে উদাহরণটা আপনাদের মাঝে দিতে চাচ্ছি, যেমন কে মুর্শিদ, কে রাসূল, কে আল্লাহ? হাকিকতে তারা তিনজনই একজন। কিভাবে? ভেঙে না বললে আপনাদের পেজটা থেকে যাবে। যেমন পানি, পানি যে পাত্রে ধারণ করবে সে পাত্রের রঙে সে রূপ নিবে। অর্থাৎ পানির নিজস্ব কোনো রূপ নাই, পানির নিজস্ব কোনো আকার নাই। সে যে পাত্রে ধারণ করবে সে পাত্রের অনুসারী তার রূপ গুণ প্রকাশ হবে। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, পানি যখন বাতাসে থাকে তখন তাকে বলা হয় বাষ্প। আপনি একে পানি বলতে পারবেন না। যদি আপনি বাষ্পকে পানি বলেন, আপনাকে পাগল বলবে। পানি যখন বাতাসে থাকে তখন তাকে বাষ্প বলে। অর্থাৎ বাষ্পকে আপনি কখনোই পানি বলতে পারবেন না। বাষ্প বাষ্পই, কিন্তু বাষ্প গললে কি বের হবে? পানি বের হবে। আবার পানির একটা কঠিন অবস্থা আছে, কি? বরফ। যখন পানি কঠিন অবস্থায় থাকে তখন তাকে বরফ বলতে হবে। আপনি বরফকে পানি বললে আপনাকে পাগল বলবে, কিন্তু বরফ গললে, ভাঙলে, বিশ্লেষণ করলে কি বের হবে? পানি। অর্থাৎ স্থান কাল পাত্র ভেদে তার নামকরণ ভিন্ন। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, তাহলে জাত নাম পানি, বাতাসে থাকলে তার নাম হয় বাষ্প, আর কঠিন অবস্থায় থাকলে তার নাম হয় বরফ। গললে কি বের হবে? পানি। ঠিক তেমনি ভাবে নবুয়তের যুগে নবী রাসূল, এই বেলায়েতের যুগে ওলি আল্লাহ যারা মুর্শিদ রূপে জগতে এসেছেন, আসলে ওনাকে বিশ্লেষণ করলে, ওনাকে ভাঙলে, ওনার ভিতরে ডুব দিলে, ওনাকে সাধন ভোজন করলে কি বের হয়ে আসবে? আল্লাহ বের হয়ে আসবে। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, তাহলে আল্লাহ পাওয়ার ঠিকানা একমাত্র মুর্শিদ। মুর্শিদ বিনে আল্লাহ পাওয়া যাবে না। এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।